নিরামিষ এই রান্নার কাছে মাছ মাংস ফেল। এই রান্নাটা মুখে দিলেই মিলে যাবে। দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে অপূর্ব স্বাদের হয়। এই রান্নাটা আপনারা সবাই করেন, তবে আমি বিশেষ একটি উপকরণ যোগ করার জন্য এই রান্নাটার গন্ধে ঘর একেবারে ম ম করবে। খুব সহজ সাধারণ একটা রান্না। আর এই রান্নাটা যেদিন করবেন দেখবেন ভাত বা রুটি খেতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। বাড়ির সকলে একেবারে আঙুল চেটে খেয়ে নেবে। তো আজকে আমি করছি নিরামিষ ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে নিয়েছি, মুখের দিকটা পিছন দিকটা কেটে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ছোট থাকলে গোটা গোটা দিলেও রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগে। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম। কড়াই বসিয়ে দিয়ে টেবিল চামচে 1.5 চামচ সর্ষের তেল, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। রান্নাটা দেখার পর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঢ্যাঁড়সটা যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা মশলা করে নেব। চা চামচে হাফ চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, সামান্য পরিমাণে একটু হলুদ সর্ষে, আর টেবিল চামচে 1 চামচ কাঁচা বাদাম, ভাজা বাদামও দেওয়া যেতে পারে। আর ঝাল অনুপাতে 4-5টা কাঁচা লঙ্কা মিহি করে এটা পেস্ট করে নেব। ঢ্যাঁড়সটা ভালো ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। আর তেল দেওয়ার প্রয়োজন নেই। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। এই পর্যন্ত তো রান্নাটা আপনারা এইভাবে সবাই করেন। বিশেষ যে একটি উপকরণ দেবো সেটি অবশ্যই একদিন দিয়ে খেয়ে দেখবেন যে কীরকম লেগেছিল। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স এমনিতেই খুব নরম সবজি, তাই খুব বেশি জল দেওয়ার এতে প্রয়োজন নেই। খুব সামান্য পরিমাণে একটু জল দেবো, তবে অবশ্যই দেবো গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে কম আঁচে 2 মিনিট ফুটতে দেবো। 2 মিনিট পরে নাড়াচাড়া করে দিচ্ছি। ঠিক এরকম একটু মাখো মাখো করেই রাখবো আমি ঢ্যাঁড়সটা। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। ঠিক এক টুকরো লেবু গ্যাস বন্ধ করে দিয়ে দিতে হবে। এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিলে এত ভালো লাগে এই রান্নাটা খেতে। তবে যে কোনো লেবু দিয়ে একদিন খেয়ে এইভাবে দেখবেন। নমস্কার।